কি? হ্যাঁ, আমি মেঘনাদের কাছে ফিরে যেতে চাই। তুমি ওনাকে খবর পাঠাও, তারপর বাকি কথা আমি ওনার সাথেই বলে নেব। স্যারকে ধরবার জন্য। তবে এক্ষেত্রে আপনি হতাশ হবেন, কারণ দুর্ভাগ্যবশত আমাদের কারোর সাথেই স্যারের এখন কোনো যোগাযোগ নেই। তোমার স্যার যদি জানতে পারেন আমি ওনার সাথে যোগাযোগ করতে চেয়েছি আর তুমি আমার সাহায্য করোনি, ফলটা কিন্তু ভালো হবে না। তুমি আমার কথা অমান্য করতে পারো না রঘু। নিশ্চয়ই পারি, কারণ এখন আপনি আর আমায় অর্ডার দিতে পারেন না। আপনি এখন আর মিসেস মেঘনাদ বোস নন। কিন্তু আমি সেটাই তো হতে চাই রঘু। সারা জীবন মিসেস মেঘনাদ বোস হয়ে থাকতে চাই। আমি জানি তুমি আমার একটা কথা বিশ্বাস করছো না, কিন্তু যবে থেকে মেঘনাদের কাছ থেকে দূরে সরে গেছি আমি বুঝতে পেরেছি আমি কতটা মেঘনাদকে ভালোবাসি। আর আমি জানি মেঘনাদ ছাড়া আমাকে কেউ ভালোবাসে না। আমি খুব বড় ভুল করেছি রঘু। মিস্টার অগ্নিশ্বর চ্যাটার্জি, আপনি ওনাকে ভালোবাসেন না? না, ওটা আমার ভুল ছিল। আমি অগ্নিশ্বরকে ফিরিয়ে দিয়েছি। হ্যাঁ রঘু, অগ্নিশ্বর চ্যাটার্জি এই শহর ছেড়ে সারা জীবনের জন্য বাইরে চলে গেছে। আর যতই হোক আমি একজন ভারতীয় নারী। আমার স্বামী বেঁচে থাকতে আমি অন্যের কাছে না রঘু, তা হয় না। আমি মেঘনাদকে ছাড়া থাকতে পারবো না, বিশ্বাস করো। রিয়েলি? আচ্ছা, আপনি সেদিন আমাদের বাড়িতে গিয়েছিলেন কেন? কি করতে গেছিলেন ওখানে? জানতে চাও? আমার মেঘনাদকে নিয়ে আসতে। তুমি প্লিজ আমার সাহায্য করো। ও যা শাস্তি দেবে আমি মাথা পেতে মেনে নেব। স্যার না চাইলে আমাদের কারোর পক্ষে ওনার সাথে কন্ট্যাক্ট করা সম্ভব নয়। যদি সম্ভব হয় ওনাকে বলো আমি ওনার জন্য অপেক্ষা করছি। আর একটা রিকোয়েস্ট রঘু, মাকে এই বিষয়ে কিছু জানিও না। তুমি তো জানো উনি আমায় কতটা ঘৃণা করেন। কখন সকাল হয়ে গেছে, মা এখনো আসছে না কেন? মা ঠিক এসে যাবে। মা এতক্ষণ ধরে অফিসে কি করছে? রাজ, মায়ের নিশ্চয়ই খুব জরুরি কিছু কাজ এসে গেছে।
বলার ছিল মায়ের সাথে, কখন যে বলবো আর। বলবি রে বাবা, বলবি। একটু দেরি হলে ক্ষতি কি আছে? মাসি তো এক্ষুনি চলে আসবে। হ্যাঁ রাজ, মাসি ঠিক চলে আসবে। তুই কত লাকি বলতো, ইচ্ছা করলেই মাসির কাছে আসতে পারিস, মাসির সাথে কথা বলতে পারিস। আমাদের কথা ভাব, আমাদের তো মাই নেই। তুই মায়ের উপর রাগ করতে পারিস, মাকে জড়িয়ে ধরে আদর করতে পারিস, অনেক ভালোবাসতে পারিস, মাকে ছুঁতে পারিস, কিন্তু আমরা তো তা পারি না। আমাদের মা তো আমাদের ছেড়ে অনেক দূরে চলে গেছে। জানিস রাজ, আমরা যখন দুষ্টুমি করতাম আমাদের মা কত বারণ করতো, কিন্তু আমরা শুনতাম না। খুব দুষ্টুমি করতাম আমরা। তোকে তো ভালোবাসবার জন্য তোর মা আছে, তাও তুই এত মন খারাপ করছিস। জানিস রাজ, মাসি সবসময় তোর কথাই ভাবে। জানিস তো, মা বলেছিল আমাদের সবার জন্য পাইনাপেল কেক আনবে। মনে হয় তার জন্য আটকে গেছে, তাই না? হ্যাঁ, সেই জন্য এবার দেরি হচ্ছে। আচ্ছা, মাসি যতক্ষণ না পাইনাপেল কেক নিয়ে আসে ততক্ষণ আমরা কি করবো বলতে আইডিয়া দিত? আরে বল খেলবো। ব্যাটম্যান দেখবো। হ্যাঁ, না, Batman আচ্ছা আচ্ছা বল, বলে ব্যাটম্যান দেখবো। রঘুটা যে ইউজলেস, ভগবান জানে এতক্ষণে কি কি সব ইনফরমেশন বার করে নিয়েছে ওর থেকে। মেঘনাথের এবার নতুন কোনো বিপদ না হয়। এই যে আমাদের রঘু, কোথায় ছিলে তুমি এতক্ষণ? কি বললো মোহনা? For God's sake, ও কি চায়? আর একটা রিকোয়েস্ট রঘু, মাকে এই বিষয়ে কিছু জানিও না। তুমি তো জানো উনি আমায় কতটা ঘৃণা করেন। I'm waiting, রঘু। আমার তো খুব একটা দেরি হয়নি ম্যাডাম, যেতে আসতে যতটুকু সময়। আমি তোমাকে জিজ্ঞেস করলাম মোহনা কি চায়। উনি ঈশা ম্যাডাম ওনার পাসপোর্টটা ফেরত পেতে চান। পাসপোর্ট? শুধু ওর পাসপোর্ট? ফানি, এটা তো তোমাকে ফোনেই জিজ্ঞেস করলে পারতো। আমি মেঘনাদের কাছে ফিরে যেতে চাই। তুমি কি আমার কাছ থেকে কিছু লুকোচ্ছ রঘু? কি চায়, কি চায়, কি চায় মোহনা? ও যখন এখানে এসেছে নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে ওর। উনি উনি ওনার শাড়ি গয়না এসব ফেরত পেতে চান। শাড়ি গয়না? শাড়ি গয়না? তাই বলো? আচ্ছা রঘু, ও কি জানে না যে মেঘনাথকে ঠকাবার পর ওসবের উপর ওর কোনো অধিকার আর নেই? যাক, ম্যাডামকে তাহলে কনভিন্স করানো গেছে। তুমি কি কিছু ভাবছো রঘু? তুমি মোহনাকে কি কি বললে বলো তো? আমি ম্যাডাম, আমি ওনাকে নাই বলে দিয়েছি, কিন্তু ম্যাডাম উনি যদি এসব নিয়ে আবার কোর্ট কাচারি। তাই তো, দেখা যাক না কি হয়। আপাতত তুমি তোমার কাজে যাও। ওকে ম্যাডাম।
মেঘনাথ, আমি তোমার ভালোবাসার দাম দিতে পারিনি। হয়তো সেজন্য আমিও আমার ভালোবাসাকে পেলাম না। অগ্নি আমায় ছেড়ে চলে গেছে মেঘনাথ। আমি আবার তোমার ঈশা হতে চাই, শুধু তোমার ঈশা। তুমি বোধহয় আমার ডেস্টিনি। মিথ্যা, তুমি আমাকে শুনতে পাচ্ছ তো? প্লিজ ফিরে এসো, প্লিজ। আমি জানি, আমি জানি তুমি এখন আমাকে কত ভালোবাসো, আর তুমি আমার কাছে ফিরে আসবে। আমি জানি তুমি আমায় চিরকাল এভাবেই ভালোবাসবে। আই লাভ ইউ। কেন আমরা দুজনে মিলে যা যা স্বপ্ন দেখেছিলাম সব কেন মিথ্যা করে দিলে? এই শেষ দেখা, আর হয়তো কোনোদিন কোথাও দেখা হবে না। আমি জানি মিথ্যা, তুমি আমার কাছে ফিরে আসবে। তোমাকে তোমার ঈশার জন্য ফিরে আসতেই হবে। আমাকে রাজের কথা ভাবতে হবে সুমন্ত। আমি ওর কথা না ভেবে কোথায় যাই বলো তো? আর তুমি কি অতদিন আমার জন্য অপেক্ষা করতে পারবে? অপেক্ষা করতে না পেরে যদি ধরো কারোর প্রেমে পড়ে যাই, তাকে যদি বিয়ে করে ফেলি, এটসেট্রা এটসেট্রা, তাই তো? তুমি একটু বেশি বুঝে গেছো না মালিনী? হ্যাঁ, তোমার কি মনে হয় যে আমি এরকমই? রেগে যাচ্ছ? বেশ করছি, রেগে যাচ্ছি। রাগ করার আমার অধিকার আছে তোমার উপরে। তুমি হাসছো মালিনী? রাজ, হ্যালো। হ্যাঁ রাজ, বলো কি হয়েছে? মা, জানো তো পাইনাপেল কেকটা খুব ভালো ছিল, আমার খুব ভালো লেগেছে। তাই? তোমার ভালো লেগেছে? তুমি না এটার জন্য সুমন্ত আঙ্কেলকে থ্যাঙ্কস বলে দিও। সুমন্ত আঙ্কেলকে তুমি নিজেই থ্যাঙ্কস বলে দাও। রাজ, কথা বলবে। থ্যাংক ইউ আঙ্কেল, পাইনাপেল কেকটা খুব ভালো ছিল। মা নাকি বলেছে যে তুমি পাইনাপেল কেকটা শুধু আমার জন্য দিয়েছ, কিন্তু তোতা টিয়া আমরা সবাই মিলে খেয়েছি। তোতা টিয়ারও খুব ভালো লেগেছিল। তোমরা সবাই মিলে এনজয় করেছো তো? ঠিক আছে। আর কেমন আছো তুমি রাজ? জানো তো আমি এই উইকেন্ডেও মায়ের কাছে আসছি। ঠিক আছে, আমি তখন তোমার জন্য একটা ব্ল্যাক ফরেস্ট পাঠিয়ে দেবো। ওকে আঙ্কেল, মাকে বলো যে আমি লক্ষ্মী হয়ে আছি। চলো, বাই। দেখলে তো, আমার ছেলে আমার মতনই বেশি বোঝে। হয়তো তোমার মার মতন আমাকে সারা জীবন অপেক্ষা করতে হবে না। কাল দিদির মৃত্যুবার্ষিকী। 1 বছর, দেখতে দেখতে 1 বছর হয়ে গেল। ঠিক
পুরো 1 বছর। কোনোদিন ভেবেছিলাম যে মল্লিকাকে ছাড়া থাকতে পারবো? কি আশ্চর্য না, কি করে দিনগুলো কেটে গেল। এমনকি টুবু, তুলি, তোতা, টিয়া, ওরা ওদের মাকে ছেড়ে আছে। একটা সময় ছিল যখন এই বাড়িটা দিদিকে ছাড়া অচল ছিল। আমিও তো দিদিকে ছাড়া অচল ছিলাম। 1 বছরে আমরা সবাই কত বদলে গেছিলাম। সময় কারোর জন্য অপেক্ষা করে না। আমি জানি মল্লিকাকে ছাড়া আমার জীবনটা এভাবেই কেটে যাবে, কিন্তু না, আমি কোনোদিন ওকে ভুলতে চাই না মোহনা। আমি কোনোদিন ওর না থাকাতে অভ্যস্ত হতে চাই না মোহনা। বিশ্বাস করো, মল্লিকা না থাকলেও সবসময় আমার সঙ্গে আছে, সব সময়। ঠিক বলেছ। মাঝে মাঝে মনে হয় দিদিকে ডাকলে হয়তো দিদি এক্ষুনি সাড়া দেবে। অদ্ভুত, আমার না আজকাল মৃত্যুর পরের জীবনটাতে বিশ্বাস করতে ইচ্ছে করে। আমার মনে হয় মল্লিকা যেখানেই থাক না কেন, ও যেন ভালো থাকে। তুমি চিন্তা করো না অভিধা, দিদি যেখানে আছে ভালোই আছে। কেন জানো? কারণ দিদি কোনোদিন খারাপ থাকাতে বিশ্বাসই করতো না। ঠিক, ঠিক বলেছ। আর ওর এই বিশ্বাসের মর্যাদা রাখতে আমাদের ভালো থাকতে হবে। থাকতেই হবে। অনেক চেষ্টা করেছিলাম আমি মেঘনাথ, অনেক চেষ্টা করেছিলাম। ঈশার ব্যাপারে কতবার সাবধান করেছি তোমাকে আমি। আমার একটা কথাও তুমি শোনোনি। সাধ করে বিপদের সাথে হাত মিলিয়েছিলে, তার শাস্তি এখন আমাকেও ভোগ করতে হচ্ছে। এখন তোমার পাসপোর্ট চাই, তাই না মোহনা? আমি তোমাকে জিজ্ঞেস করলাম মোহনা কি চায়। উনি ওনার পাসপোর্টটা ফেরত পেতে চান। পাসপোর্ট? কিন্তু এটা তো ঈশা বোসের পাসপোর্ট। ঈশা বোসের পাসপোর্ট মোহনা চৌধুরীর কোন কাছে আসবে? রঘু আমাকে মিথ্যে বলেছিল, কিন্তু কেন?